এত দেরি করলি কেন? 1 মিনিট অপেক্ষা করতে পারিস না? না নিধি, শুনছিস কি না? এই মেয়েটাও না। কাজলের সঙ্গে দেখা করার কি দরকার? সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি আসাই তো উচিত। এবার চলে আয়, খাবার দিয়েছি, না হলে ঠান্ডা হয়ে যাবে। নিধি, নিধি, কি হয়েছে রে? নিধি, নিধি, দরজাটা খোল। নিধি, নিধি, দরজা খোল। Order! 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 নিঃসন্দেহে নিজের সন্তান হারানোর চেয়ে বড় দুঃখ আর কিছুই হয় না, কিন্তু তার মানে এই নয় যে অকারণে কাউকে বিরক্ত করা যায়, যেমনটা আমার ক্লায়েন্ট অবিনাশ শেরাওয়াতের সঙ্গে করা হচ্ছে। মিসেস অরুণা তানেজা এটা মানতে একেবারেই রাজি নন যে ওনার মেয়ে নিধি সুইসাইড করেছে। নিধি তার জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার বদলে তাকে শেষ করে দেওয়াটাই উচিত ভেবেছিল। এতে আমার ক্লায়েন্ট অবিনাশ বা অন্য কারুর দোষটা কোথায়, মাই লর্ড? তেমনটা নয় জজ সাহেব, আমার মেয়েটা এভাবে হেরে যাওয়ার মেয়ে ছিল না। কত কি না সয়েছে মেয়েটা। নিজের বাবার মৃত্যু, চাকরি না পাওয়া, আমার চিকিৎসা করানো, কিন্তু কখনো কখনো হার মানেনি ও। সুইসাইড করতেই পারে না জজ সাহেব, ওকে বাধ্য করা হয়েছে। আর সেটা আমি সেদিনই বুঝেছিলাম যেদিন পুলিশ প্রথমবার আমাদের বাড়িতে এলো। অরুণা দেবী এরকম ভাবে সুইসাইড করার কারণ কি ছিল? এটা কোনো সুইসাইড নয়। মানে আপনার কারোর উপরে সন্দেহ আছে? নিজের মেয়ের ভুলগুলো কোন মাই বা স্বীকার করবে? তার মানে এটা নয় যে আপনার মনে যেটা আসবে সেটাই বলবে। কে জানে আপনার মেয়ে কোন কোন চক্রে ফেসে আছে। আমাদের আপনার মেয়ের বেডরুমটা চেক করতে হবে। ওর কোনো জিনিসেই হাত দিতে দেব না আমি। যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে লোক দেখানোরও কোনো প্রয়োজন নেই। পড়েছি, আমি আর সহ্য করতে পারছি না। হয়তো আমি মরে গেলেই ও আমার পিছু ছাড়বে। ইওর অনার, আমি জানি যে এটা কোনো ছোট স্টেটমেন্ট নয়। আমি নিজে জানতে চাই যে এই মেসেজটা কার জন্য ছিল। যখন কোনো নামই নেই তখন কি করে মেনে নি যে এই মেসেজটা আমার ক্লায়েন্টের জন্য ছিল? আর পুলিশের কথা দিয়ে দেখতে গেলে অকারণে কারোর ওপর আঙুল তোলা কিন্তু একেবারেই ঠিক নয়। হয়তো মিসেস তানেজা নিজের দুঃখেই কল্পনা করেছিলেন, যা কখনো হয়ইনি। আই অবজেক্ট ইওর অনার।
ওই মেসেজে একটা নাম আছে, সেই নাম যার জন্য এই মেসেজ লেখা হয়েছিল, কাজল। কাজল আমায় যা বলল সেটা শুনে যে কোনো মা বাবার রক্ত হিম হয়ে যাবে। যখন আমি জানতে পারলাম আমার মেয়ে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ইওর অনার, এই হলো কমপ্লিট স্টেটমেন্ট। স্টেটমেন্ট? উনি এখানে নিজে কেন আসলেন না? কাজলের শরীরটা ঠিক নেই ইওর অনার, এই জন্য এখানে আসতে পারেনি। যখন সাক্ষী কোর্টে উপস্থিতি নেই ইওর অনার, তখন তার সাক্ষ্যর উপরে আমরা কি করে ভরসা করতে পারি? অ্যাবসেন্ট তো আপনার ক্লায়েন্ট ও তেজবানি স্যার। এই সমস্ত মিথ্যে অপবাদের জন্য ওনার উকিলই যথেষ্ট। ইওর অনার, আমার কোর্টের কাছে একটাই অনুরোধ যে এই স্টেটমেন্টটা এখানে পড়া হোক। মিস কাজলের এখানে থাকাটা খুব জরুরি। আমরা ওনার সুস্থ হবার অপেক্ষা করব। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। ইওর অনার, আমি কোর্টের কাছে আবারও ক্ষমা চাইছি। আমার উইটনেস কাজল শর্মা আজও আদালতে উপস্থিত হতে পারেননি। যেমনটা আমি আগেও বলেছি যে ওনার শরীরটা ঠিক নেই, আর এটা হলো তার মেডিকেল সার্টিফিকেট। আমার আদালতের কাছে আরও একবার আবেদন ইওর অনার যে কাজল শর্মা স্টেটমেন্টকে কনসিডার যেন করা হয়। অবজেকশন ইওর অনার। ওভাররুলড। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। এর শুরু শশাঙ্ক হোটেলে হয়েছিল, যেখানে আমি আর নিধি কাজ করতাম। আমাকে বোঝানোর চেষ্টা করো না, খুব জঘন্য সার্ভিস তোমাদের। আমি পুরো স্টাফকে ফায়ার করিয়ে দেবো। আমি তোমার বাতেলা শোনার জন্য বসে আছি এখানে? আমার এক কথায় লোক উঠে বসে। এক্সকিউজ মি স্যার, উই আর এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার। স্যার, আপনি আমাদের স্টাফেদের সাথে এইভাবে কথা বলতে পারেন না। স্যার, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, আর এই ধরনের বিহেভিয়ার এখানে টলারেট করা হয় না। আই এম সরি স্যার। মিস নিধি তানেজা, ওকে? আই এম সরি। থ্যাংক ইউ স্যার। পরের দিন সকালে যখন আমি অফিসের জন্য তৈরি হচ্ছিলাম, তখনই নিধি আমায় ফোন করলো। কিন্তু ও আমার বাড়ির অ্যাড্রেস কি করে পেল? হোটেলের লোকেরা তো এরকম করে কাউকে ইনফরমেশন দেয় না। যদি মা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। তুই একটা কাজ কর, এক্ষুনি দেখা কর। ঠিক আছে। এত বড় বুকে যে ওটাকে ফেলতে গিয়ে আমার তো এক্সারসাইজ হয়ে গেল। ভাগ্যিস মা জানতে পারেনি, নইলে আমার তো। তোর ইয়ার কি মনে হচ্ছে? এতে স্মাইল করার কি আছে? কোনো হ্যান্ডসাম ছেলে তোকে বকে পাঠাচ্ছে আর তুই টেনশন করছিস। সেটাই তো, বোঝান না আপনার বন্ধুকে। আপনি? সরি আপনার খারাপ লাগলে। আমার কিন্তু এরকম কোনো ইন্টেনশন ছিল না। 2 মিনিট কথা বলতে পারি আপনার সাথে? এক্সকিউজ মি। প্লিজ। কিছু তো একটা আছে আপনার মধ্যে। আজকাল এত সেলফ রেসপেক্টিং, সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে পাওয়া যায় নাকি? আমি ভাবলাম আপনার সাথে বন্ধুত্ব করব, সেই কারণেই বুকেটা পাঠিয়েছিলাম। কিন্তু আমি তো আপনাকে চিনিও না। চিনতে আর কতক্ষণ? আমার নাম অবিনাশ শেরাওয়াত, আর আপনি নিধি তানেজা। হাই। ব্যাস, হয়ে গেল পরিচয়। অবিনাশ শেরাওয়াত নামটা যেন কোথায় শুনেছি। বন্ধুত্ব যখন হয়ে গেছে, নামটা তো চেনা মনে হবেই। আপনার ফোন নাম্বারটা দিন দেখি। কোনো চিন্তা নেই, আপনাকে বোকা বোকা জোকস পাঠাবো না। 98
অপদার্থ মহিলা সব সময় ভুল সময় ফোন করে। কি হলো? দেখুন, আপনি আমায় ভুল ভাবছেন। আমরা বন্ধুত্ব করতে পারি না, সরি। আরে কিন্তু সমস্যাটা কোথায়? আমার পিছনে নেওয়া বন্ধ করুন প্লিজ, আমি যাচ্ছি। যাবে তো তুমি তবেই যদি আমি তোমাকে ছাড়ি, মিস নিধি তানেজা। এ তো আজব ব্যাপার ইওর অনার। আমার ক্লায়েন্ট একজন সত্যিকারের ভদ্র এবং সম্মানজনক লোক, উনি বিবাহিত। ওনার ওপর কোর্টে কাদা কেন ছোঁড়া হচ্ছে? উনি তো শুধু নিধি তানেজাকে সাহায্য করতে চেয়েছিলেন, দ্যাটস অল। হাই স্যার, চিনতে পারলেন? আমি নিধি তানেজা, শশাঙ্ক হোটেল। আপনি স্টাফেদের ওপর খুব রেগে গেছিলেন আর আমি সিচুয়েশনটা সামলেছিলাম, মনে পড়লো? স্যার, অ্যাকচুয়ালি আমাকে না কাজটা ছাড়তে হয়েছে, কিন্তু আপনার ওই হোটেল বিজনেসে জয়েন্ট ভেঞ্চারে কোনো না কোনো ভ্যাকেন্সি আমার জন্য হবে নিশ্চয়ই। তো যদি স্টাফ ভ্যাকেন্সি তো হবেই। আপনার রেজিউমেটা আমায় পাঠিয়ে দিন, আমি ফরওয়ার্ড করে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস সো মাচ। যদি সত্যিটা খুলে দেখা হয় ইওর অনার, তো এই মেয়েটা একটি লোভী মেয়ে ছিল। এ আমার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এই জন্য আমরা আপনার কাছে এই আবেদন যে কোর্টের সময় নষ্ট না করে এই কেসকে এখানে ডিসমিস করে দেওয়া হোক। তেজওয়ানি স্যার, এটা তো সবে শুরু। আর এটা আমি বলছি না, এই স্টেটমেন্ট অনুযায়ী এটা তো সবেমাত্র শুরু ছিল। এরপর থেকে সবকিছু ভুলই হতে শুরু করে। পরের দিন শপিং মলে পার্পলটা বেশি ভালো মানাচ্ছে। কাজল, চল এখান থেকে। কিন্তু কি হয়েছে? আরে চল। আপনার ফোন। টিভিতে তো দেখেই নিয়েছি, এবার লাইভ অ্যাকশনের পালা। ইওর অনার, এই স্টেটমেন্ট অনুযায়ী মিস্টার অবিনাশ যে কোনো পর্যায়ে নেমে আসতে পারতেন। এমনকি ট্রায়াল রুমে পর্যন্ত তিনি নিধির পিছু ছাড়েননি। আর তারপর আজকালকার গুন্ডারা না খুব বেশি জ্বালাচ্ছে আমাদেরকে। ম্যাডাম, নাম বলুন ওনার, আমি দেখছি। অবিনাশ শেরাওয়াত। অবিনাশ শেরাওয়াত। কি নাম বললেন আপনি? অবিনাশ শেরাওয়াত। এই অবিনাশ শেরাওয়াত? আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই সেই গুন্ডা। ইয়ার কি পেয়েছেন আপনি? আপনি মন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করছেন? যান এখান থেকে, যান, যান এখান থেকে। আমাকে এই শহরেই চাকরি করতে হবে। যান, যান এখান থেকে, যান এখান থেকে বাইরে। নিধি ম্যাডাম, করলেন কমপ্লেন্ট? আসবেন তো শেষে আমার কাছে, তাহলে সময় নষ্ট করছেন কেন?
ইয়োর অনার, অবিনাশ শেরাওয়াত নিধিকে টর্চার আর হিউমিলিয়েট করার কোনো সুযোগই কিন্তু ছাড়েননি। উনি ওনার পাওয়ার আর পজিশনের পুরো লাভ উঠিয়েছেন। এতে আমার ক্লায়েন্টেরই নয়, সেই সব লোকের ইনসাল্ট হবে যারা নিজেরা এই অনারেবল মিনিস্টারকে ইলেক্ট করেছে। সবাই ওনাকে শ্রদ্ধা করে এবং উনি সব সময় সবাইকে সাহায্য করতেন। বিশ্বাস না হলে মিসেস তানেজাকে জিজ্ঞাসা করে নিন, উনি কি ওনার মেয়েকে সাহায্য করেননি যখন ওকে ওর চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল? উনার প্রতি কৃতজ্ঞ থাকার বদলে আপনারা উনাকে আদালতে টেনে এনেছেন। ইয়োর অনার, এই কেসটাতে আরো এগোনোর আগে আমাদের এইটা জেনে নেওয়া দরকার যে নিধি ওর আগের চাকরিটা ছাড়তে গেলই বা কেন? এমন কি কারণ ছিল যে ওকে এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে হলো? নিধি, ইয়েস স্যার। রুম নাম্বার 235-এ আমাদের একজন স্পেশাল গেস্ট আসবেন। আমি চাই যে তুমি পার্সোনালি গিয়ে রুমটা চেক করো। শিওর স্যার। থ্যাংক ইউ। অধ্যায় Everything is fine now. কে ছাড়ো স্যার। আপনি এটা কি করছিলেন স্যার? নিধি, জাস্ট রিল্যাক্স প্লিজ, জাস্ট রিল্যাক্স। নিধি, আই লাভ ইউ। আমি তোমাকে সবসময় নিজের কাছেই রাখতে চাই। স্যার প্লিজ ছাড়ুন। স্যার এটা কি করছেন আপনি? প্লিজ ছাড়ুন আমাকে, প্লিজ স্যার ছাড়ুন প্লিজ। তুমি এই মুহূর্তে ফিরে যাও নিধি। কিন্তু স্যার আপনি... আরে তোমার চক্করে আমি নিজের হোটেলের লাইসেন্স ক্যান্সেল করাবো নাকি? ফিরে যাও এই মুহূর্তে। I quit. ভালোই গল্প ভেবেছেন মিস্টার মন্দীপ, কোয়াইট ইন্টারেস্টিং। ইয়োর অনার, নিধি চাকরি ছাড়েনি, বরং ওকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল। আপনি হয়তো হোটেলের ম্যানেজারের স্টেটমেন্টটা মন দিয়ে পড়েননি। নিধি রুম নাম্বার 235-এ চুরি করেছিল। আমরা তোমার উপরে এত ভরসা করলাম আর তুমি চুরি করলে? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ইউ আর ফায়ার্ড। আই অবজেক্ট ইয়োর অনার। এটা একেবারে মিথ্যে কথা। যদি সত্যি নিধি কোনো চুরি করে থাকতো তাহলে ওর নামে কেন কোনো এফআইআর করা হলো না? এটা শুধুমাত্র ডিফেন্সের আসল ঘটনা থেকে সরিয়ে আসা চক্রান্ত, আর কিছু না। এই সেশনকে এখানেই শেষ করতে হবে। ডিফেন্স, প্লিজ এনশিওর যে নেক্সট হিয়ারিং এ মিস্টার অবিনাশ শেরাওয়াত যেন উপস্থিত থাকেন। ইয়েস ইয়োর অনার। মিস্টার অবিনাশ শেরাওয়াত, আপনার কি মনে আছে আপনার সাথে প্রথমবার মিস নিধি তানেজার কবে দেখা হয়েছিল? অফকোর্স, একটা ক্যাফেতে আমার কাছে জব চাইতে এসেছিলেন। আমি ওনাকে চাকরি পাইয়ে দিতে সাহায্য করি, কিন্তু আমি এটা জানতাম না যে... আপনি কত কাজ করেন না স্যার। নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান আপনি। আপনি এখানে? হ্যাঁ স্যার। আপনার রুম সার্ভিস? স্যার আমার মতে আপনার ম্যাসাজ নেওয়া উচিত। বেশ রিফ্রেশড হয়ে যাবেন আপনি। পরে হবে, আপাতত স্পা যাওয়ার টাইম নেই। স্যার আপনার স্পায় যাবার কি দরকার, যখন স্পা নিজেই হেঁটে আপনার ঘরে চলে এসেছে? প্রথমে তো আমি চমকে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি ওনাকে চাকরি থেকে বের করিনি, কারণ আমি এটা জানি যে আজকালকার দিনে চাকরি পাওয়াটা একেবারেই সহজ নয়। হোয়াট রাবিশ! ইয়োর অনার, নিধির প্রথম চাকরি চলে যাওয়ার কারণ কিন্তু এই লোকটাই ছিল, আর ও দ্বিতীয় চাকরিটা পাইয়ে দেওয়ার পেছনেও কিন্তু এরই চক্রান্ত ছিল। উইথ ইওর পারমিশন আমি মিসেস তানেজাকে ডাকতে চাইবো। অনুমতি দিলাম। নিধির চাকরি চলে যাওয়ার পর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। রিজেক্টেড?
কিন্তু ইন্টারভিউতে তো আমাকে সোমবার থেকে জয়েন করতে বলেছিল। হ্যাঁ, কিন্তু আমি পাঠিয়ে দেবো 1500। আরে নিধিমা, ওই মুদিখানার দোকানে 1500 টাকা দিতে হবে। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। মা, আপাতত তুমি 1000 টাকা দিয়ে দাও, বাকিটা পরে দিয়ে দেবো। আর দেখ, দুধওয়ালার 400 টাকা। ওকেও 300 টাকা দিয়ে দাও এখন। বাড়ি ভাড়াও তো বাকি রে মা। কোনো ব্যাপার না মা, আমি সামলে নেব। আর দেখিস, তুই তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবি, আর এইসব প্রবলেমস সব শেষ হয়ে যাবে। শুধু দেখিস, ভরসা রাখিস। ও তো কখনো বলেইনি যে ওর সাথে কি হয়ে চলেছে। আমার সাহসী মেয়ে। তারপরে কি হলো? তারপরে একদিন একটা ফোন এসেছিল, একটা জব অফার, অনেক বড় হোটেল গ্রুপ থেকে, প্রাইড হোটেলস। ওখানকার জব, ওখানকার স্যালারি খুব ভালো ছিল। ওখান থেকে তো 10 লাখ টাকা অ্যাডভান্সও পেয়েছিল। কিন্তু তখন তো বুঝতে পারিনি যে ওই আনন্দর পিছনে কি রহস্য ছিল। আসুন ম্যাম। না দাদা, থ্যাংক ইউ, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। আরে আপনারই জন্যে আমাদের কোম্পানির ফাইন্যান্সার স্যার, উনি ওনার প্রত্যেক নিউ এমপ্লয়ীদের সঙ্গে পার্সোনালি দেখা করেন ম্যাম। আচ্ছা, ওকে। প্রচুর ওয়েট করালে, কতটা খাটতে হলো। অন্য মেয়েদের জন্য এতটা খাটনি, এতটা সময় কোনোদিন লাগে, কিন্তু তোমার ব্যাপারটাই আলাদা। সেই কারণেই তুমি স্পেশাল। না 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 না, আজকাল চাকরি পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। তারপর তোমার বাড়ি ভাড়া, সংসারের খরচ, শপিং, আর নিজের মাকে পেট ভরে খাবারও খাওয়াতে পারবে না। সেটা ভালো লাগবে কি? বাড়ি ভাড়াও বাকি। কোনো ব্যাপার না মা, আমি সামলে নেব। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আই বেগ অফ ইউ, প্লিজ। অফকোর্স ছেড়ে দেবো। জাস্ট কয়েক ঘন্টা করে আমার সাথে কাটাও, যেমনটা এই কন্ট্রাক্টে লেখা আছে। দেখো, কয়েক ঘন্টার জন্য যদি তোমার জীবনটা শুধরে যায়, তবে এর থেকে ভালো ডিল আর কি হতে পারে? কি বলো? এবার যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু একবার এটা ভেবে নাও যে তোমার বুড়ি মায়ের সাথে একটা ছোট্ট ঝুপড়িতে থাকতে পারবে তো? কতদিন সহ্য করবি? কতদিন সহ্য করবি নিধি? যা, গিয়ে মাকে বলে দে সব সত্যি কথা। আমি কি করে বলবো? আমি কি বলবো? আমি কিছু বুঝতে পারছি না। উনি মা, সব বুঝে নেবেন। যা, দেরি করিস না, গিয়ে বলে দে সবকিছু। যা। নিধি, একটু দেখ না কে এলো। হ্যাঁ মা, দেখছি।
ওয়েলকাম। মায়ের ক্যান্সার হয়েছে? কি রে মা? মা, তুমি আমায় বলনি কেন? কি বলতাম রে মা, তুই তো এমনিতেই এত ঝামেলায় ছিলিস, আর ঝামেলা বাড়াতে চাইছিলাম না। তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। ওনাকে বলুন আর একটু অপেক্ষা করতে। হ্যাঁ, পরে কথা বলছি। Your Honor, আনফরচুনেটলি ফর নিধি, এই যন্ত্রণাদায়ক কাণ্ড কারখানা বেশ লম্বা সময় ধরে চলেছিল। আবার একই কথা ইওর অনার, এত দুঃখ কিন্তু নো প্রুফ। আমি চাই আমার ক্লায়েন্ট অবিনাশকে নিজের পক্ষে বলার সুযোগ দেওয়া উচিত। মিস্টার অবিনাশ, নিধি কি আপনার বাংলোয় কখন এসেছিল? আগে না, কিন্তু উনি চেষ্টা অনেক করেছিলেন। আপনাদের কেউই নিধিকে চেনে না, কিন্তু আমি চিনি ওনাকে। মানে? উনি হোটেলেও সবসময় আমার আশেপাশে থাকার অজুহাত খুঁজতে থাকতেন। আর একদিন সন্ধ্যাবেলায় স্যার 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 আমার একটু দেরি হয়ে গেছে, আপনি একটু আমাকে বাড়িতে ড্রপ করে দেবেন প্লিজ। আমি ড্রপ করে দিতাম, কিন্তু একটা জরুরি মিটিংয়ের জন্য আমি দিল্লি যাচ্ছি। ওয়াও, দিল্লি? স্যার আমিও আসি, রাস্তায় আমি নেমে যাব, আর একটা ড্রাইভও হয়ে যাবে। সরি, কিন্তু আমি হোটেলের ম্যানেজমেন্টকে বলে আপনাকে ড্রপ করিয়ে দেব। চুপ করে থাকার মানে এটা নয় যে পুরুষদের সাথে এরকম ঘটনা ঘটে না। আমার ক্লায়েন্টকে একটা ক্যারেক্টারলেস আর অপরচুনিস্ট মেয়ে হ্যারাস করছিল ইওর অনার। ওর নজর শুরু থেকেই আমার ক্লায়েন্টের টাকার ওপর ছিল, টাকার ওপর। বাহ মিস্টার তেজওয়ানি, বাহ, কি অসাধারণ দোষ চাপালেন আপনি মৃত নিধির উপরে। তো কি বললেন আপনি? অপরচুনিস্টিক, তার মানে সুযোগ সন্ধানী, আর ক্যারেক্টারলেস অর্থাৎ চরিত্রহীন। তাহলে আমায় এটা বলবেন যে একটা সুযোগ সন্ধানী আর চরিত্রহীন মেয়ে সুইসাইড কেন করলো? ইট ডাজন্ট মেক এনি সেন্স ইওর অনার। আমিও এই ব্যাপারে অনেক ভেবেছি, আর আমিও শকড হয়েছি, কিন্তু আমার এটা মনে হয় যে সব রকমের নোংরা আচরণ করার পরও যখন উনি প্রমোশন পেলেন না, তো হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে উনি এই পদক্ষেপ নেন। মন্ত্রীমশাই, আপনি আর আমি দুজনেই খুব ভালো করে জানি যে ওই মেয়েটি কেন সুইসাইড করেছিল। অ্যান্ড টু প্রুভ মাই পয়েন্ট ফার্দার ইওর অনার, আপনার অনুমতি নিয়ে আমি ডক্টর রাস্তোগিকে একবার কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। হ্যাঁ ঠিক, নিধি আমার ক্লিনিকে রেগুলারলি আসতো। কিসের জন্য? অ্যাবর্শনের জন্য।
উনি কি আপনার ক্লিনিকে একাধিকবার এসেছিলেন? হ্যাঁ তাই। আমার এখনো মনে আছে যখন প্রথমবার এসেছিল খুব ভয় পেয়ে আছে মনে হচ্ছিল। কি হলো? স্যার দেখুন না। এনাকে শুইয়ে দিন। আচ্ছা। এই হলো সেই ডকুমেন্টস যাতে এটাই প্রমাণিত হয় যে স্বর্গীয় নিধি গত 8 মাসে প্রায় 3বার অ্যাবর্শন করিয়েছে। 3টে অ্যাবর্শন, আর সবই এই জঘন্য লোকটার জন্য। ইওর অনার, অ্যাবর্শনের রিপোর্ট সত্যি, কিন্তু তাতে এটা কোথায় প্রমাণ হয় যে এতে আমার ক্লায়েন্ট ইনভলভ আছেন? আমি ডক্টর রাস্তোগিকে কিছু জিজ্ঞাসা করতে চাই। নিধির সাথে কি অন্য কোনো লোকও আসতো? আগে না। সেই লোক অন্য কেউ হতে পারে ইওর অনার, আর একের বেশিও হতে পারে। এই ধরনের মেয়েরা সামান্য টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এসব মিথ্যে কথা জজ সাহেব। অর্ডার অর্ডার। আপনার যা বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। এসব মিথ্যে কথা ইওর অনার। আমার নিধি এমনটা ছিল না। মিসেস অরুণা, যদি আপনার মেয়ের এতই প্রবলেম ছিল তো সেই চাকরিটা ছেড়ে দিল না কেন? আর ওই হোটেলে 5 মাস ধরে কাজ করতে থাকলো বিনা কোনো কমপ্লেন্টে। এর উত্তর এখানে আছে ইওর অনার। তুমি কি ভেবেছিলে তুমি চুপচাপ শহর ছেড়ে পালিয়ে যাবে আর আমি জানতেও পারবো না? আপনি কি করে? বেশি চালাকি নয় আমার সাথে। অনেক হয়েছে। আই এম ডাইং অবিনাশ, প্লিজ এবার থামো, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তুমি চলে যেতেই চাও আমি তোমাকে আটকাবো না। আফটার অল ডার্লিং, আই লাভ ইউ। কিন্তু তুমি ওই 5 লাখ টাকা তো অ্যারেঞ্জ করে নেবে না? 5 লাখ মানেটা কি? আরে তোমার কন্ট্রাক্টটা ভুলে গেলে নাকি? কন্ট্রাক্টটাকে ব্রিচ করার জন্য তোমায় 5 লাখ টাকা দিতে হবে। এটা তোমারই সিগনেচার না? হ্যাঁ কি না? এতে পরিষ্কার লেখা আছে তুমি যদি 6 মাসের আগে এই চাকরিটা ছেড়ে দাও তাহলে তুমি অ্যাডভান্সে যে টাকা নিয়েছিলে সেটার 50% ফেরত দিতে হবে। এসব কি অবিনাশ? এটাই তো প্রবলেম তোমার মতো মিডল ক্লাস মেয়েদের, ঠিক করে পড়ো না তোমরা। ইওর অনার, মিসেস তানেজা ঠিকই বলছেন। ওনার মেয়ে নিধি অত্যন্ত সাহসী ছিলেন। আমি মানছি যে এটাকে দেখতে গেলে একটা সুইসাইডের কেস বলে মনে হয়, বাট ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার কমিটেড বাই দিস ম্যান। আই অবজেক্ট ইওর অনার। যে কোনো কনক্লুশনে পৌঁছানোর আগে কিছু প্রশ্নের জবাব জানা প্রয়োজনীয়। নিধি অবশ্যই অ্যাবর্শনের জন্য হসপিটালে গিয়েছিল, কিন্তু ওর পার্টনার কে ছিল? উইথ ইওর পারমিশন আমি নিলয় বর্মাকে ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। হ্যাঁ, আমি আর নিধি একে অপরকে খুবই ভালোবাসতাম। আমি ওকে কোনোদিন দেখিনি জজ সাহেব। আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে। একসাথে একই হোটেলে কাজ করতে করতে আমরা দুজনের খুবই কাছাকাছি চলে এসেছিলাম। আমি ওকে অনেকবারই বলেছি বিয়ের জন্য, কারণ ওর এইভাবে বারবার অ্যাবর্শন করানো আমার একদমই ভালো লাগতো না। কিন্তু ও সন্তান চাইতোই না। ও বলতো যে সন্তানের জন্ম দেওয়াটা ওর ক্যারিয়ারের কাছে বাধা। সবকিছু সেই মতনই চলছিল, আর তারপরে হঠাৎ করে সাক্ষী। বাহ ইওর অনার, আমি আদালতের দৃষ্টি এদিকে আকর্ষণ করতে চাই যে এই নিলয় বর্মা এই অবিনাশ শেরাওয়াতের কোম্পানিতে কাজ করে। তাহলে এটা কি পসিবল নয় ইওর অনার যে নিলয় বর্মাকে এই চক্রান্তের অংশ বানানো হয়েছে আর অবিনাশ শর্মাকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর যেখানে প্রমাণ নিয়ে কথা হচ্ছে তো কাজলের স্টেটমেন্ট তো সরাসরি ওনাকেই পয়েন্ট আউট করছে। আর কত প্রমাণ চাই আপনার? কাজলের স্টেটমেন্ট
এই মেয়েটাকে আমরা এখনো দেখিনি পর্যন্ত। ওর স্টেটমেন্টের ওপর বেস করে আমরা একজন মিনিস্টারকে কিভাবে প্রসিকিউট করতে পারি মিলর্ড? ইওর অনার, আমি আগেও বলেছি যে কাজলের শরীরটা এখন ঠিক নেই। ওনার মেডিকেল সার্টিফিকেট আমি আদালতের কাছে পেশ করে দিয়েছি। আপনি শুধু কাগজে ভরসায় বসে থাকুন মিস্টার মনদীপ। মিস কাজল শর্মাকে আমি ডাকছি। কাজল শর্মা হাজির হন। Your turn. মিস কাজল, আমরা আপনার স্টেটমেন্ট থেকে অনেক কিছু শুনেছি। আমরা জানতে চাই যে আপনি কি এনাকে চেনেন? আগে হ্যাঁ, আমি এনাকে চিনি, কিন্তু পার্সোনালি না, একজন মিনিস্টার হিসাবে। আমি আজ এনাকে প্রথমবার দেখছি। আর ওই স্টেটমেন্ট? আমি কোনো স্টেটমেন্ট দিইনি। কাজল, হয়তো অবিনাশ ওকেও হুমকি দিয়েছে। ভয় পেয়েছে হয়তো মেয়েটা। এবার কি যে হবে, কি করে দেব আমার মেয়েটাকে ন্যায় বিচার? ইওর অনার, আজ আমি মিস্টার এন্ড মিসেস আলভারেসের ব্যাপারে আপনাদের সবাইকে বলতে চাইবো। দে আর এ ভেরি হ্যাপি গো লাকি কাপল। দুজনে একসাথে ঘুরতে যান, ছুটি কাটাতে যান, দারুণ আপস্কেল হোটেলে একে অপরের সাথে টাইম স্পেন্ড করেন। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার এন্ড মিসেস আলভারেজের এই কেসের সাথে কি সম্পর্ক? ও সরি মিস্টার তেজওয়ানি, এক্ষুনি বলছি। ইওর অনার, আপনার অনুমতি নিয়ে আমি আদালতে একটা ভিডিও ফুটেজ দেখাতে চাইবো। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। Your Honor, presenting Mr. and Mrs. Alvarez to all of you. জায়নার সম্মানীয় ক্লায়েন্ট মিস্টার অবিনাশ শেরাওয়াত হোটেলের রেজিস্টার বুকে নথিভুক্ত করিয়েছিলেন। এইটা তার কপি। আর যতদূর এনার সম্মানীয় ক্লায়েন্টের কথা অনুযায়ী উনি তো নিধিকে চিনতেনই না। ইওর অনার, এবার আপনার অনুমতি নিয়ে আমি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। এই ভদ্রমহিলাকে? আমি প্রমীলা, মিসেস অবিনাশ শেরাওয়াত। ইওর অনার, এই লোকটার প্রতি আমি বিরক্ত হয়ে গেছি। এর পলিটিক্যাল মার্ডার্স, অ্যাফেয়ার্স আর এক্সপ্লয়টেশন, এসবে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আজ নিধির মায়ের মনের জোর দেখে আমার ভেতরেও শক্তি জেগেছে। মাসিমা, এক স্ত্রীর তো হার হয়েইছে, কিন্তু একজন মাকে হারতে আমি দেখতে পারি না। আমি আপনাকে সবকিছু বলবো। আসলে 2 মাস আগে অবিনাশ একটি মেয়ের সাথে হলিডেতে গেছিল, আর এখন আমি ডিসাইড করেছি যে এর কাজের শাস্তি একে দিয়েই ছাড়বো। অবশ্যই দেবো জাজ সাহেব। এর সাথে সাথে এই ব্যাপারটা একেবারে পরিষ্কার ইওর অনার যে মিস্টার অবিনাশ শেরাওয়াত আদালতকে ভুল বোঝানোর চেষ্টা করছিলেন। ইনি স্বর্গীয় নিধি তানেজাকে না শুধুমাত্র ফিজিক্যালি এমনকি ইমোশনালিও টর্চার করছিলেন, যে সে বেচারি আত্মহত্যা করার জন্য বাধ্য হয়।
ওনার মৃত্যুর জন্য ইনি একমাত্র দায়ী। আমি ওকে খুন করিনি, আমি তো শুধু ওকে ভয় পাইয়ে রাখতে চেয়েছিলাম যাতে সবকিছু যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলতে থাকে। এটা একজন মায়ের জিত, নিজের মেয়েকে সুবিচার দেবার জন্য তার সংকল্পের জিত। অবিনাশ নিজের দোষ স্বীকার করল আর ওর পার্টি তৎক্ষণাৎ ওকে ঘাড় থেকে ঝেড়ে ফেলল। অবিনাশকে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 306 অ্যামেন্ডমেন্ট টু সুইসাইডের ধারায় 10 বছরের সাজা শোনানো হলো। এই হাই প্রোফাইল জিতের পরে এখন মনদীপের কেরিয়ার উন্নতির শিখরে উঠতে লাগলো। কিন্তু সেই মা, যার নিজের মেয়েকে সুবিচার দেবার জন্য ধাক্কা খেতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে, বেশি দিন বাঁচলেন না। নিধির মৃত্যুতে অরুণা দেবী গভীরভাবে আঘাত পেয়েছিলেন, আর তিনি শুধু দোষীদের শাস্তি দেবার জন্যই বেঁচেছিলেন। কেস শেষ হবার 6 মাস পরে তিনি নিজের নিধির থেকে আর দূরে থাকতে পারলেন না।